চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি জোট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বর্তমান সময়ে এই ৩ টি দেশের একটি মিটিং হয়ে গেছে চীনের ভিতরে যাতে করে বাংলাদেশের আসলে পররাষ্ট্র অ্যাক্টিং যে সচিব রয়েছেন তিনি ছিলেন পাকিস্তানের একজন ডেলিগেটেড মেম্বার ছিলেন। অন্যদিকে চীনের যে ভাইস ফরেন অ্যাফেয়ার মিনিস্টার রয়েছে তিনি ছিলেন। এ থেকে বোঝা যাচ্ছে বর্তমান সময়ে এই ৩ টি দেশ নিজেদের মধ্যে একটি জোট বা একটি বিভিন্ন ধরনের ট্রায়ো রিলেশন তৈরি করার চেষ্টা করতেছেন, যার মাধ্যমে এই ৩ টি দেশ পরস্পরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কোঅপারেশন করবে। বিশেষ করে বর্তমান সময়ে এই ৩ টি দেশের জোট গঠন করার একটা কারণ হচ্ছে বিভিন্ন কোঅপারেশন, ট্রেড রিলেটেড কোঅপারেশন অর্থাৎ বাণিজ্য বৃদ্ধি করা, হেলথ, এডুকেশন, কালচারাল এবং এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে শুরু করে গ্লোবাল সাউথ বিভিন্ন এজেন্ডায় ৩ টি দেশের মত মিল রয়েছে। এবং চীনের নেইবারিং ২ টি কান্ট্রি হওয়ার কারণে, এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ২ টি মেম্বার দেশ হওয়ার কারণে এই ৩ টি দেশকে চীন একত্র করতে চায় বা এই ২ টি দেশকে নিয়ে চীন একটা জোট গঠন করতে চায়, যাতে করে পারস্পরিক যে ডেভেলপমেন্ট রয়েছে এই জিনিসটিতে হেল্প করতে পারে। তো বর্তমান সময়ে এই জোটটি অনেকটাই সাদামাটা জোট মনে হলেও এর একটা ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় হতে পারে, কেননা এই ৩ টি দেশেই আসলে চীনের সাথে জোট গঠন করা, এই ২ টি দেশ আসলে চীনের সাথে জোট গঠন করা একটা বড় টার্গেটে পরিণত করতে পারে ইন্ডিয়াকে, যে জিনিসটি ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় কনসার্ন হতে পারে। কেননা বর্তমান সময়ে চীনের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ, অন্যদিকে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ এবং বাংলাদেশের সাথে খুব একটা ভালো সম্পর্কগত অবস্থায় নেই। তাই এজন্য বলা যায় যে এই ৩ টি দেশ একজোট হলে যে সমস্যাটা সৃষ্টি করতে পারে তা ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা কনসার্নিং ব্যাপার। এই ৩ টি দেশের এই ধরনের একটি মিটিং থেকে আসলে যে ধরনের একটা ভাইব তৈরি করতেছে, ভবিষ্যতে হয়তো দেখা যেতে পারে যে এই ৩ টি দেশ যে সামরিক ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবে এবং একই সাথে হয়তো একটি সামরিক জোটে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, যেটি ইন্ডিয়ার জন্য আরো বড় ঝামেলা সৃষ্টি করতে পারে। তো বিভিন্ন দেশ আসলে এই ধরনের যে মিটিং রয়েছে, ট্রায়ো যে মিটিংটা হয়ে গেল বাংলাদেশ, পাকিস্তান এবং চায়নার মধ্যে, এটাকে ইন্টারন্যাশনাল কভারেজ অনেকটাই দেওয়া হয়েছে, বিশেষ করে ডিপ্লোম্যাটের মতো বড় বড় পত্রিকা থেকে শুরু করে তারা আসলে কভার করেছে এবং এর ব্যাপারে বিভিন্ন আর্টিকেল ছাপানো হয়েছে, যাতে বোঝা যায় যে এই ৩ টি দেশের এই জোট মূলত ইন্ডিয়াকে টার্গেট করে বর্তমানে না হইলেও ভবিষ্যতে এর সম্ভাবনা রয়েছে যে ইন্ডিয়াকে অনেকটাই চিপায় ফেলতে পারে বা অনেকটা ইন্ডিয়ার জন্য একটা খারাপ সম্ভাবনা বা খারাপ একটা প্র্যাকটিসের পরিণাম হতে পারে এই জোটের মাধ্যমে। অর্থাৎ বর্তমান সময়ে যদি এই ৩ টি দেশ ইন্ডিয়ার সাথে সম্পর্ক নিয়ে তেমন কোনো কথা বলেনি, বর্তমান সময়ে তাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র তাদের নিজস্ব যে পার্সপেক্টিভ রয়েছে, বিশেষ করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে পরস্পরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়। ভবিষ্যতে এই জোট থেকে আবার যদি ইন্ডিয়ার বিপক্ষে কোনো একটা বড় এজেন্ডা চলে আসে, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য এটা একটা বড় ট্রাপে পরিণত হতে পারে। তো বাংলাদেশ এখনো এই ব্যাপারে কোনো তেমন কমেন্ট করেনি যে এই জোটের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের চিন্তাভাবনা কি। অন্যদিকে পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের কমেন্ট এসেছে, চীনের পক্ষ থেকে কমেন্ট এসেছে। তো ভবিষ্যতে বাংলাদেশ আসলে এই জোটকে পুরোপুরিভাবে অ্যাপ্রুভ করবে কিনা এটা এখনো কনফার্ম না। যেহেতু বাংলাদেশ এই জিনিসটা নিয়ে বিবেচনা করতেছে যে এটাকে আসলে কোন দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তাই বাংলাদেশও চায় যে আসলে চীনের সাথে একই সাথে ভারতের সাথে সম্পর্ক মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে রাখা। তাই এ ধরনের একটা জোট গঠন করলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিরকম হবে, তো এই জিনিসটি বাংলাদেশ বিবেচনা করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার একটা পরিকল্পনার কথা বলেছে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ, চায়না বা পাকিস্তানের মতো যে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে এটি একই দিক থেকে যেমন নরমাল একটা জোট হবে না, কেননা এতে ৩ টি দেশই ইন্ডিয়ার বিপক্ষে। তাই এই জিনিসটি নিয়ে বাংলাদেশকে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। আর এ ধরনের জোটে যদি বাংলাদেশ বোল্ডলি অংশগ্রহণ করে, অর্থাৎ সাহসিকতার সাথে অংশগ্রহণ করে এবং ভবিষ্যতে এটিকে একটা স্ট্র্যাটেজিক জোট হিসেবে বানাইতে চায়, তাহলে সেক্ষেত্রেও বাংলাদেশকে তার একটা ব্যাপক প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র এমনি এমনি জোট গঠন করে তাতে যোগদান করলেই আসলে যে বাংলাদেশের উপকার হবে নাও হতে পারে। ব্যাপারটা এমন হতে পারে যে চীনের সাথে এই জোট গঠন করার মাধ্যমে ইন্ডিয়ার পক্ষ থেকে অনেক বেশি ব্যাকলাশের শিকার হতে পারে বাংলাদেশ। তো এক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। একই সাথে বাংলাদেশকে এটাও মাথায় রাখতে হবে যে এই ধরনের জোট গঠন করলে ইন্ডিয়াকে অনেকটা চাপে রাখা যাবে, কেননা তখন এই ৩ টি দেশের জোট গঠন করার পরে ইন্ডিয়া আসলে অনেকটা চাপে পড়বে এবং বাংলাদেশকে সমীহ করে চলার চেষ্টা করবে। কেননা এক্ষেত্রে এই ৩ টি দেশ একত্রে অ্যাকশন নিলে তাহলে ইন্ডিয়ার উপর একটা বড় প্রভাব আসতে পারে। তো এটা একটা ডিপ্লোম্যাটিক বড় একটা সমস্যা একই সাথে সৃষ্টি করতে পারে, একই সাথে একটা সুযোগও সৃষ্টি করতে পারে। তো বাংলাদেশ এটা কিভাবে ইউজ করে তার উপর নির্ভর করবে যে বাংলাদেশ এটাকে নিজের স্বার্থে কিভাবে ইউজ করতে পারতেছে এবং অন্যান্য দেশকে কিভাবে ম্যানেজ করতে পারতেছে, এই জিনিসটি আসলে গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে। কোন বিষয়ে ভিডিও চান তাও জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো চ্যানেল। বাই।